কেন বৃষ্টি নামক নিয়ামত থেমে আছে? একবার ভাবেন, যে জমিনে এক পাপের সাম্রাজ্য গড়ে উঠেছে। আমাদের মসজিদগুলো জুমার নামাজ শেষ হবার পরে একটু কান পাইতা, মসজিদের ফ্লোরে একটু কান পাইতেন। মসজিদের ফ্লোরগুলো যেন পুরা এক সপ্তাহ কান দেখ, তার উপরে দাঁড়িয়ে সেজদা দেওয়ার কেউ নাই, রুকু করার কেউ নাই। যেন মসজিদের ওযুখানাগুলো এক সপ্তাহ ইতিম হয়ে পড়ে থাকে, অসহায় হয়ে পড়ে থাকে। ওযু করার কোনো মানুষ নেই। ভালো করে বুঝেন তো, আল্লাহ তাআলা এই অসংখ্য অগণিত যে নিয়ামত দিয়েছেন, বান্দা যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায় তো আল্লাহ মাঝে মাঝে নিয়ামতটা এমনি উপরে উঠে রাখে। বৃষ্টি নামক নিয়ামত কো দরকার নাই, কিছুদিন বন্ধ থাকো। আল্লাহ তাআলা মাঝে মাঝে আমার কথা হলো না, আচ্ছা আরাম পাইতেছো না, এমন বৃষ্টি দেব, বৃষ্টিতে পুরা এলাকায় বন্যা শুরু হয়ে যায়। যখন বান্দা আল্লাহর নাফরমানি করতে শুরু করে দেয় এবং আল্লাহ দেওয়ার নিয়ামতে এমন মদমত্ত হয়ে যায় যে কে দিছে তা ভুলে যায়, তখন আল্লাহ তাআলা এরকম ভাবে গজব এবং বিপদ মুসিবত বান্দার উপরে নাজিল করে দেয়। এর মানে যত মুসিবত আসে, বিপদ আসে, এগুলো আমাদের কামাই। বলেন কাদের কামাই? আরেকটা উদাহরণ দিই, এই জমানার মানুষগুলো বড় বিপদে আছে, বড় কঠিন বিপদ। এই যে দাড়ি পাকা মানুষগুলো, যে বয়স হয়ে গেছে, বাবার বয়সী, এরা অনেক বেঁচে গেছে। ওনারা জোয়ান হওয়ার সময় মোবাইল ছিল না তো, বাইজা গেছে। আমাদের জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে গেছে। মাঝে মাঝে ডানে বামে তাকাইলে মনে হয় যে আল্লাহ, তোমার জান্নাতে কে যাইব? অত বড় জান্নাত তুমি কেন বানাইছো? তোমার নবী কইছে যে সর্বনিম্ন জান্নাত হচ্ছে এই দুনিয়ার 10 গুণ। অত বড় জান্নাতে আল্লাহ কেন যাইব? আমি তো জান্নাতে যাওয়ার মানুষ খুঁজে পাই না। চারিদিকেই তো জাহান্নামী মানুষ, কি দাড়িওয়ালা, কি টুপিওয়ালা, কি হুজুর আর কি মুজুর। এই মোবাইল আইসা সবাই রে জিনাকারী বানায় দিচ্ছে, সব জিনা করে। কি দাড়িওয়ালা, কি টুপিওয়ালা, কি হুজুর, কি মুজুর, সব। এক একজনের মোবাইলের হিস্ট্রি যাচাই করলে রাতের বেলা বাফে কি দেখছে, সকালে সন্তানকে দেখাইতে পারবে না। সন্তানের রাতের বেলা কি কি ইউটিউবে সার্চ দিছে আর গুগলে সার্চ দিছে, বাবারে দেখাতে পারবে না। আরে রাখেন না বাবা সন্তান, ইমাম সাহেব রাতের বেলা কি দেখছে, মুসল্লিরে দেখাইতে পারবে না। মুসল্লি কি দেখছে, ইমামরে দেখাইতে পারবে না। এখন ওই জামানা চলতেছে। এখন ওই আমি যে বলি যে জান্নাতে যাওয়া কঠিন, এটা আমি মূল উদাহরণ দেওয়ার আগে একটা হাদিস মনে পড়লো। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিস আসছে। আমি হাদিসও যখন পড়ি, যতবার পড়ি আমার আজীব লাগে। ১৫০০ বছর আগে এই হাদিসের ব্যাখ্যা সাহাবীরা কেমনে বুঝছেন আমার বুঝতে বড় কঠিন। কারণ আমি ১০০তে ১০০ শিওর যে হাদিসটা সাহাবীদের জমানার জন্য না, বরং এই জমানার জন্য আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছে। আল্লাহ নবী বলেন, লা আ'লামান আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন। আল্লাহ নবী বলেন যে আমি জানি আমার উম্মতের মাঝে একদল এমন হবে যারা হাসরের ময়দানে সওয়াবের এক বিশাল বড় সওয়াবের এক পাহাড় নিয়ে হাসরের ময়দানে উঠবে। বলেন সুবহানাল্লাহ। ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন, বিশাল সওয়াবের গাট্টি নিয়ে উঠবে। সেই গাট্টির পরিমাণ কি? নবী বলেন, মিসালি তিহামাত বিগবান, শুভ্র সাদা তিহামা পর্বতের মতো এক সওয়াবের এক বিশাল পাহাড় নিয়ে আমার কিছু বান্দা হাসরের ময়দানে উঠব। কথা বুঝতেছেন? ভালো করে বুঝি। এরপরে আল্লাহ নবী বলেন, ফায়াজআলুহুল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা। সওয়াবের যেই পাহাড় নিয়ে উঠছে, উঠার পরে আল্লাহ তাআলা এই সওয়াবের পুরা পাহাড়টাকে মুহূর্তের মধ্যে ধুলার সাথে মাটির সাথে মিশাই দিল। হাসরের ময়দানে উঠলো শুভ্র তিহামা পর্বতের পাহাড় নিয়ে সওয়াবের। আল্লাহ তাআলা পুরা সওয়াবের এই পাহাড়কে মাটির সাথে মিশায় দেবেন, ধুলার সাথে মিশিয়ে দেবেন। এবার রিওয়ায়াতকারী সাহাবী সাওবান বলেন, ওয়াকালা সাওবান সিফহুম লানা জাল্লিহুম লানা আল্লাহ ওয়া নাহনু আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লামু। ও আল্লাহর নবী, এরা কারা? সওয়াবের এত বড় পাহাড় নিয়ে উঠবে, উঠার পরে সব মাটির সাথে মিশে যাবে, সব ধুলায় দূষণিত হয়ে যাবে, কিছু কাজে লাগবে না।
এমন পুরা কপাল, দুর্ভাগা, হতভাগা। ও আল্লাহর নবী, এরা কারা? সিফহুম লানা ওয়া জাল্লিহুম লানা। আল্লাহর নবী, এদের বিবরণ একটু বলেন তো, এদের পরিচয় একটু দেন, যেন আমরা মনের অজান্তে এই হতভাগা ব্যক্তিদের কাতারে শামিল না হয়ে যায়। যে আসরের ময়দানে উঠবো সওয়াবের পাহাড় নিয়ে, আর সব মিশে যাবে মাটির সাথে, কোনো কাজে লাগবে না, এত বড় হতভাগা। ও আল্লাহর নবী, এরা কারা? আল্লাহর নবী আবার বলবেন, শোনো, আলা ইন্নাহুম ইখওয়ানুকুম। ও আমার সাহাবীরা, তোমরা কি মনে করছো? তোমরা কি মনে করছো এরা অন্য গোত্রের হবে, এরা অন্য সম্প্রদায়ের হবে, এরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী হবে, এরা নাস্তিক, মুরতাদ হবে? না না, আল্লাহর নবী বলেন, এরা হলো হুম ইখওয়ানুকুম, এরা তোমাগো ভাই। মানে এরা কাফের না, এরা মুরতাদ না, এরা বিধর্মী না, এরা মুসলমান, এরা তোমাদের ভাই। এরপরে আরেকটু ব্যাখ্যা করেছেন, ওয়ামিন জিলদাতিকুম, শুধু তোমার ভাই না, এরা তোমারই গোত্রের, তোমারই একই সম্প্রদায়ের। মানে তুমি মজুমদার হলে ওরা মজুমদার, তুমি চৌধুরী হলে ওরা চৌধুরী, এরা সব এক, তোমারই ভাই, তোমারই গোত্রের, তোমারই জাতের, তোমারই সম্প্রদায়ের, সব এক। আচ্ছা, নবী এরপরে আরো উদাহরণ দেন, শুধু তাই না, ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন। এটা বড় আজীব কথা নবী বললেন, ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন। কো জানো, এরা না তোমরা যে রাতের বেলা যে ইবাদত করো, তোমাগো লগে হেরাও ঠিক একই ইবাদত করবে। মানে তোমরা একসাথে মাহফিল শোনো, এরাও তোমার সাথে মাহফিল শুনবে। রাতের বেলা তোমরা একসাথে এশার নামাজ পড়ো না, এরাও তোমাকে এশার নামাজ পড়বে। রাতের বেলা তোমরা তারাবি পড়ো না একসাথে, ওরাও তোমাকে সাথে তারাবি পড়বে। তোমাকে একই সাথে কোথাও কোন আল্লাহওয়ালার দরবারে যাবে, সব একসাথে করবে। ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন। রাতের যত ইবাদত আছে, যেমন মাহফিল রাত 12টা পর্যন্ত হয়, 1টা পর্যন্ত হয়, এমন ইবাদত যেগুলো রাতে হয়, এগুলো সবাই একসাথে করবে, সব একসাথে। এর মানে এরা কাফের না, তোমাকে ভাই। একসাথে বয়ান শুনছে, একসাথে তাবলিগে গেছে, একসাথে পীর সাহেবের কাছে গেছে, একসাথেই ওয়াজ শুনেছে, একসাথেই তারাবি নামাজ পড়েছে, একসাথে নামাজ পড়েছে, একসাথে ইবাদত করেছে, একসাথে গাছতে বের হয়েছে, একসাথে সব কাজ করেছে। আচ্ছা, এর মানে এই কাজগুলি যখন করছে, এক এক করে সব জমাইছে। তাবলিগে গেছে, সব জমাইছে। গাছতে বের হয়েছে, সব জমিয়েছে। ওয়াজ শুনছে, সব জমাইছে। এশার নামাজ পড়ছে, সব জমাইছে। তারাবি পড়ছে, সব জমাইছে। জিকির করছে, সব জমাইছে। ইবাদত করছে, সব জমাইছে। এইভাবে জমাইতে জমাইতে পাহাড় জমে গেছে তিহামা পর্বতের মতো। বুঝছেন? তিহামা পর্বতের মতো যখন পাহাড় জমে গেছে সওয়াবের, এরপরে আল্লাহর নবী বলেন, সওয়াব তো কামাইছে সারাদিন ধরে, এরপরে ওয়ালাকিন্নাহুম কওমুন, কিন্তু এরা এমন এক জাতি হবে, ইদা খালাও, যখন এরা একা হয়ে যাবে। বুঝেন, 2,500 মানুষ। আমি আমার শব্দ বলতেছি না, আমি আমার প্রিয় নবীর আলফাজ বলতেছি। নবী বলতেছেন, এই লোকগুলো সারাদিন তো ইবাদত করেছে, জিকির করেছে, তাহাজ্জুদ পড়েছে, সারাদিন যত ইবাদত করছে, করার পরে ওয়াজও শুনছে একসাথে। এরপরে ইদা খালাও, যখন সে একা হয়ে যাবে, একা মানে নামাজ শেষ, মাহফিল শেষ, সবাই এখন একা একা বাড়িতে। বুঝতেছেন? নামাজ শেষ, ইমাম একা, মুসল্লি বাসায়। নামাজ শেষ, আবার ডানের মুসল্লি, বামের মুসল্লি নিজ নিজ বাসায়, আমি আমার বাসায় একা। বুঝতেছেন অর্থ? ইদা খালাও, ইবাদত শেষ করার পরে যখন সে একা হয়, একা একা মানে দরজা বন্ধ, একা মানে জানালা বন্ধ, একা মানে লাইট অফ, একা মানে সবাই ঘুমন্ত, কেউ নাই, একা। বউ ঘুমায় আছে, বাচ্চা ঘুমিয়ে আছে, মুসল্লি ঘুমাইতেছে, ছাত্র ঘুমাচ্ছে, সব ঘুমন্ত। ইদা খালাও, এখন সে একা। সারাদিন কিন্তু ইবাদত করছে, জিকির করছে, আমল করছে, গাস্ত করেছে, ইবাদত করেছে, পীর সাহেবের দরবারেও গেছে, সব কিছু করছে, ওয়াজ শুনছে। কিন্তু যখন রাতের গভীরে ইদা খালাও, একা হয়ে গেছে, একা হওয়ার পরে বিমাহারিমিল্লাহিন তাহাকুহা, একা হওয়ার পরে আল্লাহর হারামকৃত নিষিদ্ধ কাজে সে লিপ্ত হয়ে যায়।
আমি যে বলছি এই হাদিস সাহাবীরা কেমনে বুঝছে আমার বড় আজীব লাগে, কারণ এই হাদিস তো সাহাবীর জমানার ক্ষেত্রে প্রযোজ্য হওয়া বড় কঠিন। একা হইলে আগের কালে গুনাহ করাই তো কঠিন, একা একা আপনি কি গুনাহ করবেন? গোড়ার দিন জিনা করতেও তো আরেকজন মহিলা লাগবে, সিনেমা দেখতে হলে কোথাও যেতে হবে, সিনেমার হলে যাইতে হবে, এর মানে গুনাহ তো একা করা যাইতো না। এ আমার কথা কি বুঝতে চান? আরে একা আবার গুনাহ করে কেমনে? আমাদের বাপ চাচা দাদারা তো কল্পনা করতো না, একা আবার গুনাহ করে কেমনে? গাঁজা খাইবো কিনতে হবে আরেকজনের কাছ থেকে, মদ খাবে যাইতে হবে মদের দোকানে, একা আবার গুনাহ করে কেমনে? মদ জিনা সহ কোন গুনাহ একা করা যাইতো না। ও ভাই, আল্লাহর নবী বলছেন আমার উম্মতের একদল হবে, ভালো কাজ তো করবে, সওয়াবের কাজ করবে, তিহামা পর্বতের মতো সওয়াব জমাইব, কিন্তু একা হয়ে যাওয়ার পরে এমন গুনাহ করবে পাহাড় পরিমাণ সওয়াবটা মাটির সাথে মিশায় দেবে। আমি যে বলি সাহাবীদের জমানায় এটা অসম্ভব ছিল, বুঝা বড় কঠিন ছিল এই জমানায়। আমি বলি এই জমানার হাদিস, এটা তো এই জমানার হাদিস। এই যে এটা এমন এক জিনিস, কি টুপিওয়ালা, কি দাড়িওয়ালা, কি ইমাম, কি ফিসা, কি নামাজি, কি বেনামাজি, যখন একা হয়ে যায় দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে যায়। এমন এক জিনিস, এই চোখ না পাক, কান না পাক, কলব না পাক, সব না দেখার জন্য টুপিওয়ালা দাড়িওয়ালা সিনেমা দেখতে যাইতে পারতো না। টিকিট কাইটা সিনেমা হলে কেমনে ঢুকবে দাড়িওয়ালা মানুষ? আর ইমাম সাহেব সিনেমা দেখবে কেমনে? হাউ পসিবল থিং, সম্ভব ছিল না তো। কিন্তু মোবাইল এমন এক যন্ত্র, ইদা খালাও, যখন একা হয়ে যায়, হুজুরে এখন সব আপডেটেড বলিউড হলিউড সিনেমার নায়কের নামও জানে, কোন সিনেমা ব্লকবাস্টার হয়েছে তাও জানে, নামও হুজুরে কইতে পারে, সব জানে। কেমনে জানে বলেন? আরে হুজুরে বৈশা বৈশা গানের নকল কইরা প্যারোডি গান বানায়, গজল বানায়। তো গজল বানাইতে হলে হুজুর সিনেমার গান শোনে নাই? না শুনলে প্যারোডি বানাইলো কেমনে, নকল করলো কেমনে? তো এই দাড়িওয়ালা টুপিওয়ালার নাপাককে বানাইছে, মোবাইল বানিয়েছে। আল্লাহর নবী যে বললেন রাতের ইবাদত একসাথে করছে, কিন্তু একা হয়ে যাবার পরে সব ইবাদত মাটির সাথে মিশায় দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছে। আল্লাহ আমাদের মোবাইলের অপব্যবহার থেকে হেফাজত করেন, এই দুর্ভাগা ব্যক্তিদের থেকে আমাদেরকে হেফাজত করেন, যারা সওয়াবের পাহাড় নিয়ে যাবে রাতের অন্ধকারে, চোখ নাপাক কান নাপাক বানায়া এই সওয়াবের পুণ্যের পাহাড়কে আমরা যেন ধ্বংস না করি। আল্লাহ তৌফিক দান করেন। সওয়াব শুধু কামাইলে হবে না, হেফাজত করতে হবে। সওয়াব শুধু কামাইলে হবে না, হেফাজত করতে হবে। এসি শুধু ছাড়লে হবে না, জানালা আর দরজাও বন্ধ করতে হবে। বুঝতে পারি নাই মনে হয়? এসি ছাড়ে রাখছেন, ঠান্ডা আছে, জানালা খোলা দরজাও খোলা, জীবনে ঘর ঠান্ডা হবে? যত পাওয়ারফুল এসি লাগান না কেন, যত পাওয়ারফুল কম্প্রেসার লাগান না কেন, এসি ছেড়ে দিয়ে দরজা খোলা থাকলে, জানালা খোলা থাকলে, ভেন্টিলেটর খোলা থাকলে এই রুমে এসির ঠান্ডা পাওয়া যাবে না। তেমনি যতই সওয়াবের কাজ করো, যতই বড় বড় মাহফিল বানাও, যদি নিজেরা গুনাহমুক্ত না হই, ঘোড়ার ডিম এই সওয়াবের কাজ দিয়া পার পাওয়া যাবে না। বাঁধ দিতে হবে, বাঁধ। বলতেছিলাম একটা উদাহরণ বলে শেষ করব, সবচেয়ে দামি একটা উদাহরণ দেবো। এই উদাহরণ দিয়ে আমার বায়ান শেষ, বুঝেন? উদাহরণটা বোঝার জন্য দিলের কান দিয়ে শোনেন। দেখেন, আমাদের সমাজে যত মানুষ আছে, তারা মানুষের কাছে যত সম্মানী হোক, প্রিয় হোক, ভালোবাসার পাত্র হোক, যখন তাদের মধ্যে কোনো একটা গুনাহ প্রকাশ পেয়ে যায়, গুনাহ প্রকাশ, তখন এই লোকটা
সম্মান ইজ্জত সবার থেকে কমে যায়। ভালো করে বুঝুন, যখন ছোট্ট নাবালেক সন্তানরা বয়স 1 বছর 1.5 বছর 2 বছর বয়স হয়, হাঁটা শিখে মাত্র 1.5 বছর বয়স, এই বাচ্চারা হাঁটতে শেখে। বাচ্চারা যখন নতুন হাঁটা শিখে, ভাই বলে বুঝেন, আমার এই উদাহরণটা ভালো করে বুঝেন, আমার বয়ান শেষ। এই ছোট বাচ্চারা তখন কোলে থাকতে চায় না, খালি বাহিরে ঘুরতে চায়। তো এই গ্রামে গঞ্জে যেহেতু মাটির এলাকা, বাচ্চারা মাটিতে হাঁটে, দৌড়ায়, পেশাব করে, পায়খানা করে। বয়স কম হওয়ার কারণে, না বোঝার কারণে ওই পেশাব পায়খানা নিজের শরীরেও মাখে। ভাই আসেনি 2500? না বোঝার কারণে মাঝে মাঝে মুখেও দিতে চায়। এই বাচ্চা দীর্ঘ সময় মাটিতে খেইলা, পেশাব কইরা, পায়খানা কইরা সারা শরীর যখন মাখানো শেষ, এবার খেলার মজা যখন শেষ হয়ে যায়, এবার বাচ্চা প্রথমে আম্মুরে ডাকে, আব্বুরে ডাকে। যদি সাড়া না দেয় তো ডাকটা জোরে দেয়। জোরে ডাক দেওয়ার পরেও যদি সাড়া না দেয় তখন কাঁদতে শুরু করে। প্রথমে আস্তে কাঁদে, সাড়ে না মনে আছে, আস্তে কাঁদে। সাড়া না দিলে কান্দার ভলিউম বাড়ায়। এরপরও সাড়া না দিলে মাটিতে গড়াগড়ি খাইতে থাকে। এবার আমার কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? আচ্ছা, এই বাচ্চা কাঁদতে যখন শুরু করে দেয়, বড় ভাই থাকলে দৌড়ে আসে, বড় বোন থাকলে সেও দৌড়ে আসে, ফুপি থাকলে ফুপি আসে, কাকা থাকলে কাকা আসে, চাচা থাকলে চাচা আসে, দাদা দাদি থাকলে তারাও আসে। কেন? বাচ্চা কাঁদতেছে। বাচ্চার চোখের পানি দেখা তাদের অন্তরে মহাব্বত জাগে, ভালোবাসা জাগে, কাছে আসে কোলে নেওয়ার জন্য। কাছে আইসা দেখে এর হাতের মধ্যে পায়খানা, পেটের মধ্যে পায়খানা, পিঠে পায়খানা, সারা শরীরে পায়খানায় ভরা। বুঝেন? বাচ্চার চোখের পানি দেখা, ভালোবাসা মহাব্বত লাগার পরেও সারা শরীরে ময়লা দেখা ভাই বোন আত্মীয় স্বজন সবাই নিজের হাতটা কাছে নিয়ে এমনি গোটা ফেলে। বুঝাইতে পারি না, গোটায় না, সবাই হাত গোটায়। বাচ্চা দৌড়ে আসে কোলে উঠতে, সবাই হাত গোটায় বলে কত দূর না। ওই কেন? তোর শরীরে পায়খানা ময়লা, তোর শরীরে পায়খানার ময়লা। বুঝেন বুঝেন, বাচ্চার কান্না দেখে আত্মীয় স্বজনের অন্তরে মোহাব্বত ভালোবাসা জাগলেও কুলে কেউ নিতে চায় না। ময়লা সাফ করতে কেউ হাত এগিয়ে দেয় না। ময়লা দেখলে সবাই এমনি হাত গোটায় ফেলায়। দাদাও হাত গোটায়, দাদিও হাত গোটায়, ফুপিও হাত গোটায়, বোনও হাত গোটায়, ভাইও হাত গোটায়। আমি জানি না 2500 এমন কিনা, সারা দুনিয়া এমন আমি তা জানি। এই ছোট্ট নাবালেক সন্তানের কান্না শুনে তার শরীরে ময়লা বলে সব আত্মীয় হাত যতই গোটায় নেয়, কিন্তু এই বাচ্চার কান্নার আওয়াজ যখন মায়ের কানে পৌঁছে যায়, মা দুনিয়ার যেই প্রান্তে থাকুক না কেন, যেই কাজেই ব্যস্ত থাকুক না কেন, বাচ্চার কান্না শোনার পরে মা দৌড়ায় আসে। আম্মা দৌড়ায় এসা মা দেখে না আমার সন্তানের হাতে পায়খানা লাগছে, না পেটে লাগছে, না পিঠে লাগছে, না না, মা দেখে আমার মানিকের চোখ দিয়ে পানি পড়তেছে। মা দেখে আমার কলিজার টুকটা সন্তান কাঁদতেছে। সন্তানের চোখের পানি দেখা মায়ের অন্তরে আল্লাহ এমন দরদ ঢেলে দিয়েছেন, আম্মা দৌড়ে আইসা সন্তানকে ঝাপটে ধরে কোলে নেয়। মা দেখে না ময়লা কোথায়, হাতে ময়লা না পায়ে ময়লা, না পেটে ময়লা না পিঠে ময়লা, না না, মায়ের চোখ থেকে সন্তানের চোখের দিকে, সন্তানের চেহারার দিকে আমার সন্তানের চোখ দিয়ে পানি পড়তেছে, আমার কলিজার টুকরা কাঁদতেছে। মা দৌড়ায়া সন্তানকে কোলে নিয়ে নিজের হাত দিয়া হাতের পায়খানা পরিষ্কার করে, পেটের ময়লা পরিষ্কার করে, পিঠের ময়লা পরিষ্কার করে, নিজের হাতটা দিয়া সারা শরীর ধুয়ে মুছে পবিত্র কইরা পাক বানায়া নিজের কোলে নিয়া কপালে গালে চুমু খায়। আমি কি বুঝাইতে পারতেছি? ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। ময়লা প্রকাশ হলে সবাই হাত গোটায়, মা হাত গোটায় না। কেন? মায়ের অন্তরে আল্লাহ এমন দরদ দিয়েছেন। দরদের কারণ কি? কারে এই দুনিয়াতে সন্তান আসার পেছনে মায়ের অবদান বেশি। বলেন না, কার অবদান বেশি?
বাবার চেয়েও মায়ের অবদান বেশি। কই জন্য? অবদান যেহেতু মায়ের বেশি, সবাই হাত গোটাইলো, মা হাত গোটায় না। আমি যে বললাম অনেক দামি উদাহরণ, এবার বুঝেন। এই যে আজকে আমাকে ইজ্জত দিয়া খুব আগে পাম পট্টি দিয়া চেয়ারে বসাইছেন, কথা শুনতে মজা না লাগলেও, ভালো না লাগলেও বাধ্য হয়ে বসে বসে শুনছেন। আমার ইজ্জত দিয়ে এখানে বসাইছেন, সম্মান করেছেন। আল্লাহ না করুন আমার যদি সামান্য পরিমাণ কোন একটা চোখের গুনাহ প্রকাশ হয়, যে হুজুরের রাতের বেলা সিনেমা দেখে, একটা গুনাহ মানে নাপাক। গুনাহ এমন নাপাক যেটা পায়খানার চেয়েও নাপাক। গুনাহ এমন নাপাক যেটা ময়লার ভাগাড়ের চেয়েও নাপাক। গুনাহ এমন নাপাক কুকুর সিগালের পায়খানার চেয়েও নাপাক গুনাহ। আমার একটা ছোট্ট গুনাহ প্রকাশ পাইলে আমারে সালামও দিবেন না, চেয়ারে বসতে দিবেন তো দূরে থাক। আমি কি বুঝাইতে পারতেছি? যখন কোনো মানুষের গুনাহ প্রকাশ হয়, গুনাহ মানে নাপাক, তা আমি যদি চিৎকার করে কান্দা কান্দা বলি আমি তো ভুল করছি ভাই, আমি মাফ চাই, আর করুম না, এর পরেও আমাকে ঘৃণা করবেন, আমাকে সালাম দিবেন না, ইজ্জত করবেন না, সবাই তাড়ায় দেয় গুনাহ প্রকাশ পাইলে। আরে ভাই, গুনাহ এমন জিনিস, এই দেশের এক এমপি সাহেবের 7 মিনিটের গুনাহ, 7 মিনিটের ফোন আলাপের গুনাহ প্রকাশ পাইছে, তার এমপিত্ব চলে গেছে, এমপিত্ব চলে গেছে। বুঝেন, মজা পাওয়ার জিনিস না, অনুধাবনের জিনিস। গুনাহ এমন জিনিস, গুনাহের নাপাক প্রকাশ পেয়ে গেলে সবাই এমনি হাত গুটায় ফেলায়। কই কি হয়েছে? কয় চুরি করছে। কচ্চা তোর দোস্ত না? কয় হ্যাঁ আমার দোস্ত না। গুনাহ প্রকাশ পাইলে বন্ধু দূরে সরে যায়, কয় হ্যাঁ আমার দোস্তই না। বুঝেন বুঝেন, গুনাহ প্রকাশ পাইলে আপন ভাই, কয় আমার ভাই না, হাত গুটায় ফেলায়। আরে রাখেন না ভাই, গুনাহ প্রকাশ পাইলে মা মাঝে মাঝে কয় হ্যাঁ আমার ছেলেই না। বেশি গুনাহ প্রকাশ পায় গেলে আব্বা বলে এরা আমি ত্যায্য করলাম, হ্যাঁ আমার সন্তান না। আরে হয় কি হয় না? আরে গুনাহ প্রকাশ পায় গেলে সমাজের মানুষ বৈঠক করে বয়কট করে, কই লোককে এলাকায় ঢুকতে দেওয়া যাবে না। বুঝেন বুঝেন, গুনাহ এমন এক জিনিস প্রকাশ পেয়ে গেলে সবাই এমনি হাত গুটায় ফেলে। মা হাত গুটায়, বাবাও হাত গুটায়, দল হাত গুটায়, বন্ধু পরিচয় দেয় না, ভাই পরিচয় দেয় না, সবাই হাত গুটায় ফেলে। গুনাহ এমন এক নাপাক, কেউ কাছে ডাকে না, পাশে বসেও না, পরিচয় দেয় না। কি প্রকাশ পাইছে? কানের গুনাহ প্রকাশ পাইছে, চোখের গুনাহ প্রকাশ পাইছে, লজ্জাস্থানের গুনাহ প্রকাশ পাইছে। দুনিয়া সবাই হাত গুটায় ফেলায়, ঘৃণার চোখে দেখে, পরিচয় দেয় না, বন্ধুত্বের পরিচয় দেয় না, হাত গুটায় ফেলায়। বান্দা যতই হাত পাইতা মাফ চায়, বলে আমি ভুল করছি আর করব না, কিন্তু কেউ কাছে ডাকে না, সরায় দেয়। ভালো করে বুঝেন, যখন বান্দার সব দুয়ার বন্ধ হয়ে যায়, গুনাহ প্রকাশ হবার পরে সব দুয়ার যখন বন্ধ হয়ে যায়, সবাই যখন হাত গুটিয়ে ফেলে, ওই মুহূর্তে যদি ওই বান্দাটা মালিক আল্লাহর কাছে হাতটা পাইতা, চোখের পানি ফেলে তওবা করে কাঁদতে শুরু করে দেয়। যার জন্য সব দুয়ার বন্ধ হয়ে গেছে, তো আল্লাহ বলে বান্দা তাকায় দেখ না, তোর আম্মা ছোটকালে তোর ময়লা দেইখা সবাই হাত গুটাইলো, আম্মা হাত গুটায় নাই। কেন? দুনিয়ায় আসার পেছনে তোর আম্মার অবদান ছিল, এই জন্য সবাই হাত গুটাইলো, আম্মা হাত গুটায় নাই। বান্দা শোন, তোর এই দুনিয়াতে আসার পেছনে তোর আম্মার চেয়ে আমি আল্লাহর অবদান বেশি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন বান্দা তোর দুনিয়ায় আসার পেছনে আমি আল্লাহর অবদান। বান্দা তুই কিচ্ছু ছিলি না, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নামাইছি,
বৃষ্টি পানিতে নামছে, পানিতে নামার পরে বৃষ্টির কারণে জমিন উর্বর হয়ে জমিনের নিচ থেকে ধান বেরিয়েছে, জমিনের নিচ থেকে ফসল বের হয়েছে, জমিনের নিচ থেকে এইভাবে গম বেরিয়েছে। এই ফসলগুলো জমিনের নিচ থেকে বের হবার পরে তোর আব্বা ভক্ষণ করেছে, আব্বার পেটে যাওয়ার পরে ওই ফসলের কিছু অংশ আমি পেশাব পায়খানা বানায়া বের করে দিয়েছি, আবার কিছু খাবারকে প্রসেসিং করে রক্ত বানাইছি, কিছু খাবারকে আমি বিশেষ পানি বানায়া তোর আব্বার পৃষ্ঠদেশে জমা রাখছি। বান্দা, উঠাইছি মাটির নিচ থেকে ধানের সুরতে, উঠাইছি মাটির নিচ থেকে সবজির সুরতে, এরপরে বানাইছি এক ফোঁটা পানি তোর আম্মার রেহেমে বিশেষ প্রসেস করে পাঠাইছি। এক ফোঁটা পানিকে আমি আল্লাহ রক্ত বানাইছি, ওই রক্তকে আমি আল্লাহ গোস্ত বানাইছি, ওই গোস্তকে আমি আল্লাহ হাড্ডি বানাইছি। এরপরে হাড্ডির চারপাশে তোর এই সুন্দর চেহারা আমি আল্লাহ বানাইয়া দিছি। কে বানিয়ে দিয়েছেন? এর মানে বান্দা, তোর দুনিয়াতে আসার পেছনে অবদান আমি আল্লাহর বেশি। এই জন্য পুরা দুনিয়া তোর গুনাহ প্রকাশ পাইলে হাত গুটিয়ে নিলেও আমার কাছে যদি হাতটা পাইতা কাইন্দা দিতে পারস বান্দা, আমি দেখি না তুই চোখ দিয়ে কত গুনাহ করেছিস, আমি দেখি না তুই কান দিয়া কত পাপ করেছিস, আমি দেখি না তোর হাতের গুনাহ কি সাগরের জলরাশি পরিমাণ হয়েছে কিনা, আমি তাও দেখি না তোর লজ্জাস্থানের গুনাহ কি ওই আকাশের নক্ষত্র পুঞ্জ পরিমাণ হয়েছে কিনা। না বান্দা, আমি তোর গুনার দিকে তাকাই না বান্দা, আমি তোর চোখের পানির দিকে তাকাই বান্দা, আমি তোর কান্নার দিকে তাকাই বান্দা, আমি তোর মরসিয়া মাতমের দিকে তাকাই, আমি তোর চোখের পানির দিকে তাকাইয়া যত গুনাহ করেছিস, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন বান্দা, আমার কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিই। আরে গুনাহ প্রকাশ পাইলে দুনিয়া হাত গোটা ফেললেও আমার আপনারা মালিক এমন যিনি কখনোই হাত গোটায় না। গুনাহ প্রকাশ পাইলে সবাই ঘৃণা করে, তাড়িয়ে দেয়। আমার আপনারা মালিক এমন গুনাহ প্রকাশ হওয়ার পরেও আল্লাহ অপেক্ষায় থাকেন বান্দা কখন মাফ চাইব, মাফ চাইতে দেরি আমি তারে মাফ করতে দেরি করব না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই মালিক আল্লাহর কাছে যত ধরনের চোখের, কানের, জবানের, হাতের গুনাহ আছে সব গুনাহ থেকে আজকের এই মাহফিল থেকে তওবা করার তৌফিক দান করেন। বৃষ্টি নামক নিয়ামত পেতে হলে নাফরমানি ছাড়তে হবে। আল্লাহ আমাদেরকে নাফরমানি ছেড়ে আল্লাহর নিয়ামত পাওয়ার তৌফিক দান করেন।